ইসলাম ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হিসাবে মাঠে প্রবেশ করলেন মুশারফ, তার সাথে আলমাস মাঠে প্রবেশ করলেন। বল করবেন প্রস্তুত ব্যাটিং এর জন্য প্রস্তুত মুশারফ। দেখা যাক প্রস্তুত ফিল্ডার ব্যাটসম্যান মোশাররফ প্রস্তুত। প্রথম বল প্রথম বলে মোশাররফ বলকে পাঠিয়ে দিলেন ওই পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। প্রথম বলেই একটি বিশাল ছক্কা। পরের বল আবার কিন্তু আবারও একটি বিশাল ছক্কা। করে কি মোশাররফ দুই বলে দুটি ছক্কা হাঁকালেন রকেটের গতিতে। বিশাল ছক্কা মোশাররফের ব্যাট থেকে আগুন তুলে দিয়েছেন। রানের বন্যা বলতে দেবেন মোশাররফ। 211 রান নিয়েছেন। আবারও বল ছক্কা আর পেল না রক্ষা। আবার কিন্তু ছক্কা এই মোশাররফের ব্যাট থেকে যদি মাথায় রাখতে হবে। 210 রান নিয়েছেন গিয়াসউদ্দিন ভাইয়ের দল। আজকের খেলার জয়লাভ করবে সবাই। আফসোস এবার কিন্তু পরাস্ত হলেন মোশাররফ, পরাস্ত হলেন। আম্পায়ারকে অতিক্রম করবেন এবং আম্পায়ার দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন আরো একটি অতিরিক্ত রান যোগ হল। পরে সেই মোশাররফ তিনি কিন্তু বিশাল ছক্কার অধিকারী। তিনি কিন্তু আউট হয়ে গেলেন প্রথম উইকেটের প্রথম 24 রান করে মোশাররফ আউট হয়ে গেলেন। মাঠে প্রবেশ করলেন ওই সে অ্যাডাম বুম, জহির ভাই ব্যাটসম্যান হিসাবে। সে অ্যাডাম বুম তাকে অনেকটা দেখা যায় অ্যান্ড্রে রাসেলের মতো দেখা যায়। আলমাস প্রস্তুত, বল করবেন রেয়াজুল। আলমাস প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করেন। প্রথম বলটি ব্যাট চালালেন, ব্যাটে বলে টানি হয়নি। আবারও সেই থার্ড বল। পরের বল এখানে হামাস প্রথম বলেই কিন্তু দ্বিতীয় বলে একটি ছক্কা হাঁকালেন। 70 মিটারের ছক্কা আলমাসের ব্যাট থেকে। পরের বল প্রস্তুত, আবারও কিন্তু ভাই করে কি 26 ইঞ্চি মন্ডল ভাই করে কি হাততালি হবে, হাততালি মন্ডল ভাইয়ের জন্য। 26 ইঞ্চি মন্ডল ভাইদের করে কি হায় আফসোস। প্রস্তুত, ওই সেই দলের ক্যাপ্টেন খোকন মাঠে প্রবেশ করলেন এবং দলের ক্যাপ্টেন প্রথম বলে একটি বিশাল ছক্কা হাঁকালেন। 69 মিটারের ছক্কা। পরে প্রস্তুত, এবার কিন্তু 98 মিটারের ছক্কা ওই সেই ক্যাপ্টেন খোকনের ব্যাট থেকে। মাথায় রাখতে হবে 211 রান
টার্গেট আপনি কিন্তু দলের ক্যাপ্টেন প্রস্তুত রাজুল বল করলেন ব্যাট চালালেন এখন 4 ছক্কা হয়ে গেল বল করে আর ধরতে বল চলে গেল ওই 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে আরো একটি ওভার শেষ 47 রান 2 উইকেটের বিনিময় ওইসে এন্ডার রাসেল জহির প্রস্তুত জাকির বল করলেন সেখানে জহির রাসেল মানে এন্ডার রাসেলের মতো লম্বা চূড়া খেলোয়াড় ব্যাটে বলের টার্নিং দেখা যাক ব্যাট চালালেন ব্যাটে বলের টার্নিং হলো না আবারও সেই ডট বল করে বল আবারও সেই ডট বল বল উপর উঠলে আর নিচে না মানে এত তো দেখছি যে 50 থেকে 60 বছরের বয়স্কদের মধ্যে যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের মাঝে ইতিমধ্যেই 2 মিনিট বক্তব্য রাখবেন এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদুজ্জামান লিটন শিকদার সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি রুবেল আম্পায়ার রুবেল খেলাটা 1 মিনিট বন্ধ রাখো আমাদের প্রধান অতিথি চলে যাবেন তিনি খুব ব্যস্ত মানুষ এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু কথা বললেন আমাদের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদুজ্জামান লিটন শিকদার কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের এই খেলার যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কালাই গোবিন্দপুরবাসীর প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই খেলাটি দীর্ঘদিন যাবৎ চলে আসছে আজকে খেলার মাধ্যমে সমাপ্ত হবে এই সুন্দর সমাপ্তির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমার সাথে আপনারাও সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আমিন এই খেলাটি আয়োজনের উদ্দেশ্য হলো গ্রামের সকলে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলে একাত্মতা ঘোষণা করার জন্য মনের মিলের জন্য কোন রকম যেন মনের মধ্যে পেশ না থাকে আর এই সমাজকে নিষ্কলুষ মুক্ত করার জন্য এই সমাজকে মাদক মুক্ত করার জন্য এই সমাজকে দুর্নীতি মুক্ত করার জন্য এই সমাজকে লেখা পড়ায় শিক্ষায় ইসলামী শিক্ষায় দীক্ষিত করার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমার আশা করি আমার সাথে যারা আছেন সংযুক্ত আছেন এবং আমার গ্রামবাসী এলাকাবাসী সকলেই আনন্দিত হয়েছেন এই খেলাটি আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে আশা করব এই গ্রামবাসী এবং এলাকাবাসী মাদক থেকে যেন মুক্ত থাকে চাঁদাবাজি থেকে মুক্ত থাকে ধান্দাবাজি থেকে মুক্ত থাকে দালালি থেকে মুক্ত থাকে একে অন্যের প্রতি বিষোদ্গার থেকে মুক্ত থাকে আপনার কাছে আরো আশা করব সন্তানরা যেন আসর নামাজের পর মাগরিবের নামাজের পূর্বেই লেখাপড়ার উদ্দেশ্যে বাসায় থাকেন আপনারা যারা মুরব্বিয়ান আছেন সন্তানের অভিভাবক আছেন সেটা আপনারা দেখভাল করবেন ভবিষ্যতে এমন অবস্থায় আসতেছে যে অবস্থা আমাদের দল রাষ্ট্র এটা আমরা তীক্ষ্ণভাবে নজর রাখবো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আমরা দেখব তারপরে কিন্তু আমরা আর দেখব না যার যার অপরাধ
অনুযায়ী তার তার শাস্তি ভোগ করতে হবে, সেটা প্রশাসনিক ভাবেই হবে। আপনারা নিশ্চিত থাকেন, সমাজকে নষ্ট হতে দিবেন না। নিজের স্বার্থ হাসিলের জন্য পারিবারিক দ্বন্দ্বে জড়াবেন না। আর ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক ব্যবসা পরিচালনা করবেন, যাতে করে অন্যের কোনো ক্ষতি না হয়, ক্ষতি সাধিত না হয়। এই বলে আমার বক্তব্য এখনই শেষ করব। আর আমি এই খেলার আসর থেকে একটা সুন্দর মনোরম পরিবেশ আসন থেকে আপনাদের অনুমতি নিয়ে আমার ঢাকায় এবং আমার ভাই আজিজ সিকদারের বিশেষ প্রয়োজনে আমরা এই সভামঞ্চ ত্যাগ করব, যদি আপনারা আমাদেরকে সম্মতি দেন। আপনাদের থেকে সম্মতি চাচ্ছি। আমাদের বিশেষ প্রয়োজনে ঢাকা যেতে হবে এবং সেই ঢাকা যাওয়ার সম্মতি আপনারা আমাকে দিবেন এবং আজিজ সিকদারকে দিবেন। পরবর্তীতে এই বাকি কার্যক্রমগুলো আমার সেনাসপদ চাচা আখতারুজ্জামান, আওয়াজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত চেয়ারম্যান সাহেব এবং আশেপাশে ওহিদ সাহেব আছেন, তারা মিলে পূর্ণ সমাপ্তি আনবেন। আশা করি আপনারা সকলে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ। আমার খুব খুশি লাগছে, আমাদের খেলার সভাপতি স্বনামধন্য কাজী রফিকুল ইসলাম উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সাথে আনন্দিত এবং ওনার জন্য দোয়া করবেন, উনিও আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার সভাপতির থেকে অনুমতি নিয়ে আমি এই সভামঞ্চ আল্লাহর হুকুমে প্রস্থান করতে চাচ্ছি। আমি ওনার থেকে অনুমতি চাচ্ছি। আলহামদুলিল্লাহ, জরুরতের জন্য তো যেতেই হয়, অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। প্রধান অতিথি আমাদের মাঝ থেকে ফিরে দিচ্ছেন। মাঠে প্রবেশ করুন, খেলা শুরু করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই খেলার সভাপতি বাবা ব্যাটিং করছে আর ছেলে বিজয়ের জন্য তপস্যা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রস্তুত সেই এন্ডার রাসেল। বল করবেন জাকির, আম্পায়ারকে অতিক্রম করবেন। বল ব্যাটসম্যান প্রস্তুত, সেখানে জহির রাসেল মানে এন্ডার রাসেল, তার নাম জহির রাসেল। প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করলেন, বডি করেন এবং আম্পায়ার পক্ষের ডানার মতো দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বডি ওয়াইড। অতিরিক্ত একটি রান যোগ হলো 19 স্কোর বোর্ডে। রাসেল মানে জহির রাসেল আউট হয়ে গেলেন। আরো একটি উইকেটের পতন। কি করে দিছে 13 ইঞ্চি খেল কিছু মন্নান, 13 ইঞ্চি মন্নান করে কি হায় হায় হায়। আফসোস আফসোস মন্নান ভাইয়ের জন্য আফসোস, এবং তারই সাথে সাথে জহির ভাইয়ের জন্য ও আফসোস। আউট হয়ে গেলেন তিনি। আরো একটি ওভার শেষ, 3 ওভার শেষে দলীয় রান দিয়ে দাঁড়ালো 52 রান। এরই সাথে সাথে দলীয় ফিফটির জন্য হাততালি হবে এবং মোগল 5 রান। প্রথম বলে কুকুরের আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের জন্য আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি, তারা কিন্তু আমাদের মাঝে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রস্তুত কবির, ব্যাটসম্যান খোকন প্রস্তুত, থেকে বিশাল একটি ছক্কা, 75 মিটারের ছক্কা ওই খোকনের ব্যাট থেকে।
বল প্রস্তুত পরের বল সেখানে প্রস্তুত খোকন ব্যাটে বলের টানি হলো না পরের বল অভিক প্রস্তুত ব্যাটম্যান প্রস্তুত খোকন বলতে না বলতে খোকনের ব্যাট থেকে রকেটের গতিতে বিশাল একটি ছক্কা এবার যাবে না রক্ষা পরের বল সেখানে জয়নাল ফিল্ডিং দিলেন কোন রান নেওয়ার সুযোগ নেই আরো একটি ওভার শেষ 4 ওভার শেষে দলীয় রান নিয়ে দাঁড়ালো 75 রান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার আসনটি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ তাকে সেখানে বিল্লাল প্রস্তুত বল করার জন্য শফিক কিন্তু বল কিন্তু দুজন ফিল্ডার এই মাঠের বাউন্ডারির বাইরে প্রস্তুত ক্যাচটি নেওয়ার জন্য আগুন শুরু যে খেলা প্রচুর দর্শক সাইরা করলো 50,000-এর উপরে দর্শক এই কালাই গোবিন্দপুর স্টেডিয়ামে পরের বল প্রস্তুত সেখানে ফিল্ডার পরের বল এবং শফিক ব্যাট চালালেন সেখানে 26 ইঞ্চি মন্ডল ফিল্ডিং করলেন কোন রান নেওয়ার সুযোগ নেই আবারও পরের বল এখানে ফিল্ডার ব্যাট চালিয়েছিলেন শফিক ব্যাটে বলার টানি হয়নি আবারও সেই পরের বল প্রস্তুত বিল্লাল বল করলেন ব্যাটে বলার টানি হয়নি বিল্লাল আবেদন করেছিলেন একটি ওভার হয়ে গেল আমি আগামীকাল জগৎপুর ধারাভাষ্য করতে গিয়েছিলাম ওইখানে মনির স্যারকে বলেছিলাম আপনার সাথে চ্যালেঞ্জ 64 জেলায় আমি নূরনবী ধারাভাষ্য করবো 64 জেলায় আপনার সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় ওই দিন আমি বলেছিলাম এবং বলতে না বলতে ওই রকেটের গতিতে বলটি চলে গেল ওই মাঠের বাইরে 500 রাখা অতিক্রম করে বলটি চলে গেল ওই মাঠের বাইরে 4টি রানের জন্য করে বল এবং আপনার হাত তুলে দেখিয়ে দিলাম বলটি নো বল কাপড় মাস্টার কিন্তু মালেঙ্গা স্টাইলে বলটি করতে চেয়েছিলাম ওই মালেঙ্গা স্টাইল বল এইখানে চলবে না প্রস্তুত বলটি করার জন্য প্রস্তুত এখানে এবং আম্পায়ার বলটিকে দেখিয়ে দিলাম ট্যাগ বল পরামর্শকালের সময় মনির স্যারকে একটা কথাই জানিয়ে দিতে চাই আমি আপনার সাথে 64 জেলায় চ্যালেঞ্জের সাথে পরামর্শ করবো কিন্তু কে সেরা বলতে না বলতে বল হাওয়ায় সেটাই কবির ফিল্ডিং দিলেন কোন রান নেওয়ার সুযোগ নেই আবারও পরের বল প্রস্তুত এবার কিছু বল হাওয়ায় এবং বিশাল ছক্কা ওই সেই ফাইনাল খোকনের ব্যাট থেকে 98 মিটারের ছক্কা খোকনের ব্যাট থেকে পরের বল প্রস্তুত খোকন রানের বন্যা বয়ে দিলেন খোকন তার ব্যাটে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এরই সাথে সাথে খোকনের 56 রান খোকনের দলকে হাততালি হবে হাততালি খোকনের 65 রান খোকনের ব্যাট থেকে চমৎকার ভঙ্গিমায় ব্যাটটি হাত দিয়ে দেখিয়ে দিলেন খোকন চমৎকার কাজল মাস্টার প্রস্তুত বলটি করার জন্য তারই সাথে সাথে রান দিয়ে দাঁড়ালো ওভার এবং 110 রান আর 100 রান
ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়ালো 110 জয় লাভ করতে হলে নিতে হবে আরো 101 রান হাতে রয়েছে 9টি ওভার। দেখা যাক বলার প্রস্তুত জাকির ব্যাটসম্যান শফিক প্রস্তুত আম্পায়ারকে অতিক্রম করবেন জাকির আম্পায়ারকে অতিক্রম করলেন এবং শফিকের ব্যাট থেকে চমৎকার এক্সেলেন্ট একটি ছক্কা ওই সেই শফিকের ব্যাট থেকে করে কি শফিক চমৎকার লাফা দর্শক লাফা বাচ্চারা সবাই আমার সাথে চমৎকার একটি পার্টনারশিপ দেখতে পাচ্ছি খোকনের মধ্যে আর শফিকের মধ্যে চমৎকার একটি পার্টনারশিপ দেখতে পাচ্ছি। এই সেই খোকন প্রস্তুত ব্যাটিং করলেন এবং আউট হয়ে গেলেন খোকন, আউট হয়ে গেলেন। সেখানে কিন্তু ওই 26 ইঞ্চি বললেন তেমন একটা খুশি না এবং 56 রান করে খোকন আউট হয়ে গেলেন। মাঠে প্রবেশ করলেন আনোয়ার হোসেন, চালালেন টানি হনি তবু বলটি ওই 500 রেখা অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে 4টি রানের জন্য। আনোয়ারের ব্যাট থেকে প্রথম একটি 4-এর বার দেখতে পেলাম, চমৎকার পরের বল। এখানে কিন্তু 50 থেকে 70 বয়সের লোক খেলতেছেন, চমৎকার। আরো একটি ওভার শেষ, 7 ওভার শেষে দলীয় রান দিয়ে দাঁড়ালো 127 রাজন। শফিক ব্যাট চালালেন, ব্যাটে বলে টানি হলো না, আবারও সেই ডট বল। রাজন প্রস্তুত এবং আম্পায়ার পাখির ডানার মতো দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বলটি হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান। আবারও আম্পায়ার দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বলটি হোয়াইট, অতিরিক্ত রান। এটি স্কোর বোর্ডে যোগ হল পরের বল। দলের ক্যাপ্টেন গেরফুদ্দিন, অপর প্রান্তে খোকন দলের ক্যাপ্টেন। দেখুন কি করে বুঝে না এবার কিন্তু রকেটের গতিতে ওই বলটি চলে গেল ওই মাঠের বাইরে শফিকের ব্যাট থেকে। পরের বল একজন প্রস্তুত, এবার কিন্তু এবং বিশাল ছক্কা, 65 মিটারের ছক্কা ওই শফিকের ব্যাট থেকে। পরের বল প্রস্তুত এবং আরো একটি উইকেটের পতন, তাতেও খুশি না। এবার কিন্তু খুশি এই 26 ইঞ্চি বন্যান খুশি। আরো একটি উইকেটের পতন, 5 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে দাঁড়ালো 144 রান। সরি, 100 স্কোর বোর্ড
দলীয় 139 রান স্কোর বোর্ড থেকে মনির জানিয়ে দিলেন 139 রান। আবার বলার সেই বিল্লাহ করবেন, ব্যাট করবেন আনোয়ার প্রস্তুত এবং ব্যাট চালালেন, ব্যাটে বলে টানি হয়নি। আবারও সেই ডট ডট থার্ড বল প্রস্তুত বিল্লাহ আম্পায়ারকে অতিক্রম করলেন এবং আরেকটি উইকেটের পতন। এবার কিন্তু ক্রিকেট একটি আবেগের খেল, ক্রিকেট একটি আবেগের খেল। এই জয়গান, এই স্লোগান, এই কিন্তু উইকেটের পতন, এই কিন্তু ছক্কা, এই উইকেটের পতন, এটাকে বলা হয় ক্রিকেট, এটাকে বলা হয় ক্রিকেট, এটাকে বলা হয় ক্রিকেট। পরের বল ব্যাটসম্যান ব্যাটসম্যানের নাম পরের বল আব্দুল ব্যাট চাওয়ালেন, একটি রান নেওয়ার সুযোগ নেই। বিল্লাহ আম্পায়ারকে অতিক্রম করবেন, ব্যাটিং করেন এবং সেখানে আম্পায়ার পাখির টানার মতো দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বডি বয়। বিল্লাহ প্রস্তুত, ব্যাটিং করলেন এবং ব্যাটে বলে টানি হয়নি। আবারও সেই ডট ডট থার্ড বল বিল্লাহ প্রস্তুত। এবার কিন্তু সেখানে ফিল্ডিং দিলেন, কোন রান দেওয়ার সুযোগ নেই। আবারও বল ডট বল, চমৎকার বল করে যাচ্ছেন বিল্লাহ, অসাধারণ বলে আম্পায়ার পাখির টানার মতো দুহাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বডি বয়। আরো একটি অতিরিক্ত স্কোর বোর্ডে ওই 5টি রান, 5টি রান যোগ হলো ওই স্কোর বোর্ডে। ভাবতে পারে না যে খেলে সাথে সাথে প্রচুর দর্শক এই মাঠে দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক। বাইরে কোনো লোক করবে না, প্লেয়ার ব্যতীত কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, বিনীতভাবে অনুরোধ করছি। প্রস্তুত বিল্লাহ আম্পায়ারকে অতিক্রম করে বলটি করবেন, সেখানে ব্যাটসম্যান আব্দুল প্রস্তুত, সেখানে দলের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন বিল্লাহর হাতে বলটি তুলে দিলেন। আবার সেই ওয়াইড অতিরিক্ত থেকে আরো একটি রান যোগ হলো। আরো একটি ওভার শেষ, ওভার 9 ওভার শেষে দলীয় রান নিয়ে দাঁড়ালো 153 রান। 9 ওভার শেষে পানির ব্যাট থেকে একটি বিশাল ছক্কা, ওই 69 মিটারের ছক্কাটি চমৎকার, কি স্টাইল, ওয়াও, কি চমৎকার স্টাইল ব্যাটিং।
কি ব্যাটিং করার স্টাইল, চমৎকার স্টাইলটি একটি ছবি তোলা রাখার মতো। থানু ব্যাট চালালেন কিন্তু ব্যাটে বলে তেমন একটা প্রাণী হয়নি। আবারও সেই ডট ডট প্রস্তুত বলটি করলেন। তানু ব্যাটে বলে প্রাণী করতে পারেনি। কি চমৎকার ব্যাটিং করার স্টাইল, খুবই সুন্দর। এবার কিন্তু ওই 75 মিটারের ছক্কা ওই থানুর ব্যাট থেকে। চমৎকার আবারও ব্যাট চালালেন, সেখানে রসুল আবেদন করেছিলেন। ব্যাটে বলে প্রাণী হয়নি, আম্পায়ার কোন সাড়া দিলেন না। আরো একটি ওভার শেষ, 10 ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়ালো 165। 165 রান 10 ওভার শেষে। সেখানে কিন্তু ব্যাটে বলে প্রাণী হলো না। সেখানে কিন্তু বিল্লাপ ফিল্ডিং করলেন, কোন রান নেওয়ার সুযোগ নেই। বলার জাকির প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করবেন, করবেন এবং ব্যাট চালালেন কিন্তু মন্নান ফিল্ডিং দিলেন। ব্যাটে বলে প্রাণী হয়নি। আবারও চমৎকার বল, চমৎকার বল করে যাচ্ছেন দলের ক্যাপ্টেন। এই বলটি কিন্তু চায় সে একটা বলারের কাছ থেকে। দলের ক্যাপ্টেন এই বলটি চায়। পরের বল খুবই ভালো বল, দলের ক্যাপ্টেন খুশি, হাততালি দিলেন দলের ক্যাপ্টেন। হাততালি দিলেন, চমৎকার বল করলেন। পরের বল, এই বলটি আম্পায়ার পাখির টানার মতো প্রভাব প্রস্তুত করে দেখিয়ে দিলেন। বলটি ওয়াইড, অতিরিক্ত একটি রান যোগ হল। যাকে আম্পায়ারকে অতিক্রম করবেন ব্যাটিং করলেন, আম্পায়ার প্রভাব প্রসারিত করে জানিয়ে দিলেন। চমৎকার সাউন্ড মিউজিক, চমৎকার সাউন্ড মাসিপুর বাজার, চমৎকার সাউন্ড এবং এই সাথে সাথে রকেটের গতিতে বিশাল ছক্কা। আরো একটি ওভার শেষ, 11 ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়ালো 173 রান। দলের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন বল করার জন্য প্রস্তুত। ব্যাটিং করেন গিয়াসউদ্দিন, দলের ক্যাপ্টেন উইকেটের প্রথম বলেই উইকেট গিয়াসউদ্দিন, দলের ক্যাপ্টেন। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ারকে সবাই স্যার বলবেন। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকবে। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিন। এবং আমাদের সেই নেতার মাঠে প্রবেশ করলেন। বল করবেন দলের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন। প্রথম বলেই কিন্তু উইকেটের শিকার, কিন্তু পরের বলটি আম্পায়ার প্রভাব পাখির টানার মতো মিলিয়ে দেখে দিলেন। পরের বল নেতার ব্যাট চালেন, সেখানে মন্নান, চমৎকার মন্নানের জন্য হাততালি হবে, হাততালি। এবার কিন্তু 2 উইকেটের প্রথম, আমি বলবো
টিমের হ্যাট্রিক বল হবে, হ্যাট্রিক বল। কি জানি কি হয়, কি জানি কি হয়, মনে লাগে ভয়, কি জানি কি হয়। মাঠে প্রবেশ করলেন শেরে আলী, দেখা যাক শেরে আলী মাঠে প্রবেশ করলেন। এটা কিন্তু হ্যাট্রিক বল, দেখা যাক। একদিকে চার ছুটেছিল, সেখানে কিপার ফিল্ডার দৌড়ে গিয়েছিলেন, বলের লাগাল ফেরেন না, আবারও সেই থর্ড বল, পরে বল প্রস্তুত। এখন ফিল্ডারকে ফাঁকি দিয়ে বলটি চলে গেল ওই 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। এই খেলার পরিচালনা কমিটিতে রয়েছেন ইসলাম মেম্বার এবং সবুজ সরকার, পারভেজ হোসেন, হানিফ সেনাবাহিনী, সানোয়ার হোসেন, মোহাম্মদ সচল, তারা রয়েছে খেলার কমিটি পরিচালনা। এবং কিপার মোল্লা প্রস্তুত, সেখানে সরলি প্রস্তুত ব্যাটিং এর জন্য, প্রস্তুত আম্পায়ারকে অতিক্রম করে বলটি করলেন। এই বলটি বলব খুবই ভালো বল, আরো একটি ওভার শেষ। 12 ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়ালো 179 রান, 8 উইকেটের বিনিময় 179 রান। 8 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে দাঁড়ালো 179। দেখা যাক আর দরকার 32 রান জয় লাভ করতে হলে সেখানে বলার জাকির বল করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বলটি করলেন। জাকির প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করলেন। উইকেটের পতন, 9টি উইকেটের পতন, মাঠে প্রবেশ করলেন আর কজন আছে? রমেশ মাঝি, মাঠে প্রবেশ করলেন। এখন চালিয়েছিলেন, বলে প্রাণী হল না, আবারও সেই ধর জাকির প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করবেন, আম্পায়ারকে অতিক্রম করলেন এবং নিচে বল করলেন, নিচে ফিল্ডিং দিলেন। আবার ওইটি এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকবে। আউট হয়ে গেলেন, আউট হয়ে গেলেন, আউট হয়ে গেলেন। 10টি উইকেটের পতন। সেদিনের সময়টা তাই পারছে কিন্তু সবাই মাঠের বাইরে চলে আসুন। আরো একটি উইকেটের পতন। এবার ব্যাটসম্যান হিসাবে আমাদের খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি বয়সী আনোয়ার হোসেন মাঠে প্রবেশ করলেন। সবচেয়ে খেলোয়াড়ের মধ্যে এই 30 জন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি বয়সী সেই আনোয়ার হোসেন মাঠে প্রবেশ করলেন। তার ব্যাটিং ধরার স্টাইল খুবই সুন্দর। জাকির প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম করলেন। কি খেলা খেললি আনোয়ার হোসেন, কি চমৎকার!
ব্যাটিং এর লাইন এবং আরো একটি উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন। আমাদের মাঠে প্রবেশ করেন দলের অন্যতম সেরা লম্বা খেলোয়াড় মোস্তাক ফয়াজি প্রবেশ করেন। মোস্তাক মাঠে প্রবেশ করেন ব্যাটিং এর জন্য। এই চার ওভার বারো বলে দরকার 31 রান। খেলা কিন্তু এখন চমচমাট, এখন উইকেটের পতন। ইতিমধ্যে কিন্তু উইকেটের বন্যা ধরে দিলেন এবং 31 রানে জয় লাভ করলেন গিয়াসউদ্দিন ভাইয়ের দল। হাততালি হবে, হাততালি, হাতে লাগানো সাততালি। চমচমাট উত্তেজনা টান টান হাই ভোল্টেজের ম্যাচ অবশেষে জয় লাভ করলেন ওই মান্নান কাটার দল। অবশেষে জয়ের উল্লাস, জয়ের উল্লাস বইয়ে দিলেন ওই সেই গিয়াসউদ্দিন ভাইয়ের দল। গিয়াসউদ্দিন ভাই এক ওভারে 2টি উইকেট নিয়ে খেলার বোর্ড থেকে ঘুরিয়ে দিলেন, উইকেটের বন্যা বয়ে দিলেন ওই গিয়াসউদ্দিন ভাই। চমৎকার ভাবে চমৎকার মঞ্চে উপস্থিত রয়েছেন লীগ খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদুজ্জামান লিটন শিকদার, সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি। মঞ্চে উপস্থিত রয়েছেন দুই রেফারি, দুই আম্পায়ারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটি আজকের খেলা জয়লাভ, আনন্দ উল্লাস। দুই খোকন ভাই আপনি স্টেজে আছেন, দুই আম্পায়ারকে মঞ্চে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুই দলের প্লেয়ার সবাই সারিবদ্ধভাবে যারা দুই দলের প্লেয়ারকে